সুপ্রিয় দর্শকবৃন্দ, বাই বাই মেডিসিন অ্যান্ড ফিশ ফিডের পক্ষ থেকে আমরা কক্সবাজার কক্সবাজার টেকনাফ 0 পয়েন্ট এবং কর্ণফুলী টানেল ভ্রমণ করব। আর আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে কাকা। উনি আজ থেকে ৪৫ বছর আগে থেকে শুধু পিকনিকে টিপ মারে, তবে গাড়ি চালানি খুবই ভালো। ওনার গাড়ি চালানোর কোনো তুলনা হয় না, তার জন্যই তাকে আমরা কন্ট্যাক্ট করেছি। দেখেন, লবণ খেতে আসছি আমরা। এই যে লবণ হাতে কিভাবে নিয়ে তৈরি হয় এই যে লবণ, আর লবণ কোথা থেকে আসে এই যে পুরোটা এলাকায় লবণের। দেখি কারোর সঙ্গে যোগাযোগ করা যায় কিনা, লবণের কি লবণ দাম তৈরি আছে, করা কিভাবে খুব কষ্ট লবণ তৈরি উৎপাদিত করা হয়। ভাইয়ারা যে দেখা কিভাবে যাক লবণ কেমন তৈরি হয়। করে ভাইয়ারা জানে। ভাই দুইটা কথা বলবো, শুধু লবণ আর লবণ। না মানে কোনটা বলছি আর সকল খামারেরা নেমে লবণ ক্ষেত দেখতেছে। তারা চিন্তা করতেছে এখান থেকে লবণ লবণ চাষ কিনে নিয়ে করতেছে। যাবো। কষ্ট বেশি না কষ্ট কম? কষ্ট অনেক। এখন লবণের দাম কেমন? এখানে 300 400 টাকা করে। এখানে কি যে কেউ গাড়ি নিয়ে আসলে লবণ নিতে পারবে? না যায় আর ধরেন আমনের মাঠ, আপনি যদি বার্মি কেউ বেচতে পারবেন, আচ্ছা, আচ্ছা। যদি লাগতে পারবেন। মানে পথে কোনো ঝামেলা হবে না। না হবে না। আচ্ছা, লবণের রেটটা আর একটু বলেন কত করে? 350 টাকা। 350 টাকা মন। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপরে শুধু তো করতে হবে না এটা আমরা এখন আমরা আবার রওনা হলাম টেকনাফ 0 পয়েন্টের দিকে। ওখানে দেখি টেকনাফ 0 পয়েন্টে কি হয়, কি আছে। আর এইগুলা হলো গাড়ির যাত্রী। আমরা চলে এসেছি টেকনাফ 0 পয়েন্টে। এই ট্রলার গুলো নিয়ে 1 সপ্তাহ 10 দেখেন দিনের কত জন্য সম্পদ। বেরিয়ে যায়। 1 সপ্তাহ 10 দিন পর মনে পর হয় এগুলো এই দিয়ে ট্রলার মাছ নিয়ে। ধরে। ভাইয়ারা জাল টানতেছে, তাদের সাথে ভাইয়া, কথা তোমরা বলে যে দেখি। জালটা টানতেছো কতটুকু ফাঁকে জালটা? অনুমানিক করতে প্রায় 200 ফুট বাইরে। ও, আর জালটা সরি 2000 ফুট। 2000 ফুট না? জালটা আসতে কতক্ষণ লাগবে? টানে আসতে কতক্ষণ লাগবে? সন্ধ্যা পার হবে। সন্ধ্যা পার হবে না? লোক কতজন আছেন আপনারা? 18-20 জন না? ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, আমাদের শ্যামল ভাই জাল টানলো, দেখি কি মাছ ধরেছে। ভাই, কি মাছ কোনো ধরেছেন? খুব সুন্দর, ভাইয়ের জাল মাছটা খুব সুন্দর হয়েছে। দুঃখজনক হলেও পুরো মাছ আটকে নি জালে। দেখি পরে আমরা কি পারি। এখন আমাদের জামাই মাছ মারতে নেমেছে, একটা খেউ দিবে। দেখি জামাইয়ের কপাল কেমন, জামাই কি মাছ মারতে পারে। দেখা যাক কি করে জামাই কি করতে পারে, দেখি দেখা যাক আজকে। মনে হয় খেউ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন জাল ফান দিব। চলো। ও সরি, জালটা একটু সমস্যা হয়ে গেছে, তার জন্য মেলাতে পারে নাই। ও, শামুক আসতেছে, শুধু শামুক। আচ্ছা, আবার দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন বাই বাই ফুটবল মেডিসিন খেলা অ্যান্ড ফিশ শুরু ফিডের হতে পক্ষ যাচ্ছে। থেকে এখন ফুটবল খেলার আয়োজনে আয়োজন বাই করা বাই হয়েছে। মেডিসিন এন্ড দেখি কে জিতে। যে টিম জিতবে সেই টিমকে একটি ফ্রিজ পুরস্কৃত করা হবে। দেখি টেডি বিয়ারও খেলতেছে। আমরা এখন চলে এসেছি নাজিরাঘাটের শুটকি পল্লী।
দেখি কিভাবে এখান থেকে সারা শুটকি বাংলাদেশ তৈরি শুটকি করা দেওয়া হয়। দেখতে তো অনেক ভালোই লাগতেছে। দেখেন শুধু মনে শুটকি আর হয় শুটকি। এই শুটকিগুলি আমাদের এলাকায় আসে। আচ্ছা দেখি কি হয়। এগুলা সব শুটকি। এই যে মাচায় মাচায় শুটকি লেড়ে দিছে। এটা মনে হয় স্কুইড। দেখেন কিসে মনে হয় স্কুইড। এটা স্কুইড। স্কুইড শুটকি হয় আমি আগে জানি নাই। শুটকির মাচা। এগুলো হলো ছুরি শুটকি। এই যে দেখেন কি সুন্দর শুটকি, এই যে দেখেন কত সুন্দর দেখলেই খেতে শুটকি। মনে চায়। কি সুন্দর শুটকি দেখলে খাইতে মন চায়। দেখেন। এই শুটকিটা মনে হয় দেশের বাইরে চলে যায়। শুটকিগুলো কি অবস্থা, মনে হয় শুকাতে আরো 2 দিন সময় সাদা লাগবে। সাদা এখন কালা কালা। চলে এসেছি নাজিরা ঘাট, নাজিরা টেক মাছের ঘাট। এই ঘাট থেকে মাছ ধরা হয়। কত সুন্দর মাছ, কত মাছ ঠেলা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এই যে জেলেরা না করে জাল বিছিয়ে জাল গড়তেছে, গেছে না। জাল সেলাই করতেছে। কারা কবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা এখন ইনশাআল্লাহ। হেঁটে হেঁটে চলে যাব এক জায়গায় কিছু আচ্ছা শুটকি কেনার জন্য। তো শুটকির ভিডিওটা না, না না, না। করি নাই, আচ্ছা শুধু জালের ভিডিওটা করা হয়েছে। তো যদি একবার সময় পান এসে ঘুরে যাবেন কক্সবাজার ওই পর্যন্ত যাবো। নাজিরা টেক শুটকি পল্লী ঘাট, সেরকম জায়গা। কক্সবাজারের সেরা জায়গা এটা। হাঁটি থেকেই। আচ্ছা অনেক লাগে। অসাধারণ কিছু আছে এই হ্যাঁ। জায়গায়। হ্যাঁ জেলেরা হ্যাঁ। কিভাবে মাছ ধরে, কিভাবে জাল জোড়ায়, সব দেখতে পারবেন। একদম না। এখন আবার হচ্ছু কাকিকে নিয়ে চলে যাচ্ছি আমরা কর্ণফুলী টানেলের উদ্দেশ্যে, কর্ণফুলী টানেল দেখার জন্যে। দেখি কর্ণফুলী টানেল যেতে যেতে धीरे धीरे प्यार सिखाता है यही, हंसाता है यही, यही रुलाता है। ছেলে তোর কোকড়া কোকড়া চুলে যেন সমুদ্র ঢেউ খেলে, আমরা তোর চলে কোকড়া এসেছি কোকড়া চুলে কর্ণফুলী যেন টানেল। সমুদ্র ঢেউ এখন খেলে, কর্ণফুলী সেই ঢেউ টানেলে খেলা আমরা দেখিতে আমার ভাল লাগে, সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে, সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল লাগে। আরে লাল ভেলকি চোখে মুখে ঝুমুর তোর ঝুম, জাদুর কাঠি হাতে নিয়ে দিলাম পরে ফুল, চাঁদের বুড়ি থুড়ি আর চরকা কাটে না, আমার তাবেল ভাব ধরলে ফ্যাশন হয় না, আলুরে তোর হাতে ধরি আমার মাথা খা, বাকি বাকি সারাম দিয়া ভালো লেগে যায়। পরে টানেলের মাঝখানে হাতে বালা গলায় মালা কানে দিয়ে দুল, বুক খোলা শার্ট পরিয়া পকেটে নাও ফুল, মোরগের মাথার মতো কাটিং মারো চুলে বন্ধু হে। ম্যানহোলের ঢাকনার মতন হাতে বড় ঘড়ি, পকেটে থাকে না তোমার কোনো কানা কড়ি, গলা শিলা মুরগির মতন গোঘে মারো কাট বন্ধু হে।
শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে, ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল লাগে। চশমা পরে এদিক ওদিক চাও, ভুল ভাবে মাঝে মাঝে ইংলিশে গান গাও, মাইয়াদের ছবি লাগায়া ফেসবুকে চালাও। জীবনের খুঁজে তোমার চোখে তাকিয়ে থাকা